New Farmer Tech. আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পুঁই শাকের কিছু গোপন টিপস নিয়ে। পুঁই শাক তো আমরা সবাই চাষ করি, তাই না? কিন্তু সবার পুঁই শাক গাছের চেহারা কি এমন তরতাজা চকচকে আর ডগাগুলো এত মোটা হয়? অনেকেরই অভিযোগ গাছ সহজেই বাড়ে না, লতাগুলো কেমন যেন চিকন হয়ে থাকে আর পাতায় নানান রকমের দাগ পড়ে নষ্ট হয়ে যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁই চাষের এমন 3টি গোপন কৌশল যা মেনে চললে আপনার পুঁই গাছ রকেটের গতিতে বাড়বে, ডগা হবে তো মোটা আর চেহারা হবে একদম সবুজ। শুধু তাই নয়, পুঁই শাকের প্রধান শুরু হচ্ছে পাতা পচা রোগ আর ক্ষতিকারক পোকা দূর করতে ম্যানসার, রিডোমিল গোল্ড, অ্যামিস্টার টপ এবং হাইল্যান্ডার বিষ কখন, কিভাবে এবং কোন নিয়মে স্প্রে করবেন তা A to Z প্র্যাকটিক্যাল হিসাব আজ আমি আপনাদের দেখাবো। একটা ভুল নিয়মে স্প্রে করলে আপনার শখের পুঁই গাছ পুড়িয়ে দিতে পারে, তাই 1 সেকেন্ডও মিস না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। বন্ধুরা, গাছকে দ্রুত বড় করতে হলে এবং ডগা মোটা করতে হলে প্রথম গোপন কৌশল হলো সঠিক পুষ্টি। পুঁই শাক প্রচুর পরিমাণে নাইট্রোজেন ভালোবাসে। গাছ লাগানোর পর লতা যখন একটু ছড়াতে শুরু করবে তখন গাছের গোড়ার মাটি হালকা করে খুঁচিয়ে আলগা করে দিন। এ সময় গাছের গোড়া থেকে অন্তত 4 থেকে 5 ইঞ্চি দূরে অল্প কিছু ইউরিয়া সার এবং ঢ্যাপ সার, প্রচুর পরিমাণে জৈব সার বা পুরনো গোবর সার দিন। মনে রাখবেন, শুধু রাসায়নিক সার দিলে ডগা সাময়িক বড় হলেও গাছের চেহারা কিন্তু বেশি দিন সুন্দর থাকবে না। তাই জৈব সার ব্যবহার করা মাস্ট বি প্রয়োজন। আর গাছের গোড়ায় কোনোভাবেই পানি জমে না থাকে সেদিক সবসময় খেয়াল রাখবেন। এবার আসি দ্বিতীয় গোপন কৌশল, যেটার কারণে গাছের ডগা সাধারণের চেয়েও দ্বিগুণ মোটা হবে। গাছ যখন 4 থেকে 5 ফিট লম্বা হয়ে যাবে তখন এর মেন বা প্রধান ডগাটির উপর থেকে কেটে দিন। আমরা অনেকে মেন ডগা কাটতে মায়া করি, কিন্তু সময় মতো ডগাটা কেটে দিলে ডগা থেকে অন্য কুশি বের হয়ে অনেকটা ঝাঁকড়া হয়ে যায়। আপনি যখনই মেন মাথাটা কেটে দিবেন, গাছ তখন উপরের দিকে বাড়া বন্ধ করে পাশ থেকে নতুন নতুন প্রচুর ডগা ছড়াবে আর সেই ডগাগুলো পুষ্টি পেয়ে আগের চেয়ে অনেক বেশি মোটা এবং তরতাজা হয়ে উঠবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। পুঁই গাছের চেহারা সুন্দর রাখতে হলে একে রোগ ও পোকা থেকে শতভাগ মুক্ত রাখতে হবে। পুঁই শাককে সাধারণত পাতায় দাগ পড়া বা পাতা পচা রোগ এবং লতা পোকার আক্রমণ বেশি হয়। এগুলো দমনের আমরা এই ওষুধগুলো সঠিক নিয়মে ব্যবহার করব। প্রথমে কথা বলি ছত্রাকনাশক নিয়ে। পুঁই শাকের পাতায় গোল গোল কালচে বা লালচে দাগ হয়, যেটাকে আমরা লিফ স্পট বলি। এর জন্য আমাদের ছত্রাকনাশক দিতে হবে। এখন 3টি ওষুধ আছে, 3টার কাজই কিন্তু দুর্দান্ত। প্রথমটি হলো ম্যানসার। এটি একটি অত্যন্ত কার্যকারী ছত্রাকনাশক। প্রতি লিটারে পানিতে 2 গ্রাম ম্যানসার ভালোভাবে মিশিয়ে গাছে স্প্রে করুন। এটি পাতার দাগ পড়ার রোগ একদম গোড়া থেকে পরিষ্কার করে দিবে। দ্বিতীয়টি হলো রিডোমিল গোল্ড। বর্ষাকালে বা অতিরিক্ত বৃষ্টি ও আর্দ্রতার যখন গাছের গোড়া বা পাতা পচে যায় তখন রিডোমিল গোল্ড জাদুর মতো কাজ করে। এটিও প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন। আর তৃতীয়টি হলো অ্যামিস্টার টপ। যদি গাছের রোগ খুব বেশি হয়ে যায় বা আপনি চান গাছের পাতা একদম চকচকে, স্পটলেস এবং সুন্দর চেহারা থাকবে, তবে অ্যামিস্টার টপ ব্যবহার করবেন। এটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির ওষুধ। প্রতি লিটার পানিতে 1 মিলি বা ml মিশিয়ে স্প্রে করবেন। এখানে একটি বিশেষ টিপ মনে রাখবেন, এই 3টি ওষুধ কিন্তু কখনোই একসাথে মিশিয়ে দেবেন না, যে কোনো একটি ব্যবহার করবেন। রোগ সাধারণত হলে ম্যানসার বা রিডোমিল গোল্ড দিন, আর রোগ বেশি হলে বা পাতা বেশি চকচকে করতে চাইলে অ্যামিস্টার টপ দিন। এবার আসি পোকার বিষয়ে। পুঁই শাকের কচি ডগা আর পাতা অনেক সময় পোকায় খেয়ে ঝালদা করে ফেলে। এই লতা পোকা বা পাতা খেকো পোকা দমনের জন্য হাইল্যান্ডার বৃষ্টি দারুণ কাজ করে। এর ব্যবহারের নিয়ম হলো প্রতি লিটার পানিতে 1 মিলি বা 1 গ্রাম পরিমাণ হাইল্যান্ডার মিশিয়ে ভালো করে স্প্রে করবেন এবং এক পাতা হাইল্যান্ডারে 10 গ্রাম করে থাকে। আপনি এক ঢপ এক পাতা হাইল্যান্ডার দিয়ে স্প্রে করতে পারেন। আর বিষ স্প্রে করার সময় নিজের সুরক্ষার জন্য মুখে মাস্ক এবং হাতে গ্লাভস অবশ্যই ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই ছিল পুঁই শাকের ডগা মোটা করা, দ্রুত বড় করা এবং সঠিক ওষুধ ব্যবহারের আসল গোপন রহস্য। সঠিক নিয়মে সার দিন, সময় মতো ডগা ছাঁটুন আর রোগের লক্ষণ বুঝে ম্যানসার, রিডোমিল গোল্ড, অ্যামিস্টার টপ অথবা হাইল্যান্ডার সঠিক মাপে স্প্রে করুন। দেখবেন আপনার বাগান বা ক্ষেতের পুঁই শাক দেখে সবাই প্রশংসা করবে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং চাষবাস নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।